আল্লাহ তাআলার শুকরিয়া কি কিভাবে আদায় করা হয় এখনো পর্যন্ত যদি কাউকে বলা হয় আপনি বলতে পারবেন না। অনেকে বলতে পারেন হুজুর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা। আরে বন্ধু, এই শব্দটা সবার কাছে পরিচিত, কিন্তু আপনি কি জানেন হাদিস শরীফের ভাষায় আল্লাহ তাআলার প্রশংসা করার আরো কয়েকটা মাধ্যমের কথা বলা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ তাআলার আর কেমনে কেমনে প্রশংসা করা যায়? আমার নবী বলে ওয়াবিল ইবাদাতিল লিল্লাহ, আমার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো ইবাদতের প্রতি এতটা মনোযোগী না। নবীর উম্মতের দলেরা যেহেতু আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। দেখবারে বন্ধু, এই প্রশংসার মাধ্যমে শুকরিয়ার মাধ্যমে আমার আল্লাহ তোমার সম্পদ বাড়াইয়া দিবে, আমার আল্লাহ রোগ বালা মুসিবত দূর করে দিবে, আমার আল্লাহ তাআলা তোমার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করবে। বলে হুজুর আমরা এলাকার অনেক নামাজি মানুষ, ওই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার কঠিন অনেক রোগ আছে। আমি বলবো হয়তোবা নামাজও পড়ে সুদও খায় এই জন্য তার রোগ সারে না, নামাজও পড়ে ঘুষও খায় এই জন্য তার রোগ সারে না, নামাজও পড়ে হারামও খায় এই জন্য তার রোগ সারে না। এবার বলেন সঠিক নামাজি যদি হয় ওই ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে একজন, তিনি কে? আসতে হয়েছে আরো জোরে বলেন তিনি কে? বন্ধুরে আমার আল্লাহ তাআলার শুকরিয়া করা হয় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। সামনে তো মাহে রমজান মাস আসতেছে, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আলোচনা শুনতেছেন। রমজান মাসে আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবেন। এখানে যারা মুরব্বী আছেন আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবেন। যুবক ভাইরা আছেন আপনারা বেশি বেশি করে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবেন। অনেকে চিন্তা করে হুজুর আমি কেন রমজান মাসে বেশি পড়ব, এখন কোনো বেশি পড়ব না। আমি বলবো পুরা এক বছর আপনি কোরআন পড়ছেন কি পড়েন নাই, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। আপনার বিবেক বলবে আপনি কোরআন পড়েন নাই, মোবাইলে সময় দিয়েছেন। আপনার বিবেক বলবে আপনি কোরআন পড়েন নাই, পরিবারকে সময় দিয়েছেন। আপনি কোরআন পড়েন নাই, দুনিয়ার বন্ধু বান্ধবের আড্ডাবাজিতে সময় দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা গো, রমজান মাসে যদি আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন, আমার একটা বিশ্বাস পূর্বের জীবনে যত গুনাহ ছিল আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার কারণে আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। এবার বলেন মাহে রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? এ পর্দার অন্তরালের মা বোনেরা, এখানে যারা আছেন ভাই বাবারা, ব্যবসায় বরকত হয় না, চাকরি বাকরিতে বরকত হয় না, কামাই রুজি করেন বরকত হয় না, ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, অসুস্থতা ছাড়ে না। আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কোরআনের সাথে সম্পর্কটা ঠিক করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা রমজান মাসে সামনে যে আসতেছে আর বেশি দিন নাই, আর মাত্র মাঝখান দিয়া 3-4টা দিন। এই 4টা দিন অতিবাহিত হইলে 4 দিনের পরের রাত্রবেলা আপনি তারাবির নামাজ আদায় করবেন। আল্লাহর ওয়াস্তে কোরআন তেলাওয়াতের মধ্যে মনোযোগী হয়ে যাবেন। আর যারা চিন্তা করেন হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমি আপনাদেরকে একটা আলাদা রকমের একটা আমার পক্ষ থেকে আপনি চলার জন্য যেই পথগুলা দরকার আমি বাতলে দিতে চাই। আপনি কোরআন পড়তে পারেন না, আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে কোরআনের দিকে তাকিয়ে থাকবেন, সওয়াব হবে। আর যুবক ভাইরা বয়স এখনো আছে, আপনি যদি কোরআন না পড়তে পারেন মাহে রমজানের তারাবির পরে সাহারির আগে ঘুম কিন্তু ভালো মতো হয় না। যদি সময় পান মসজিদের ইমামের কাছে, এলাকার কোনো হাফেজ সাহেবের কাছে, এলাকার কোনো হুজুরের কাছে আল্লাহর কোরআনটা একটু শিখার চেষ্টা করবেন। আপনারা মনে করতে পারেন যারা বুড়ো হন নাই, যুবক নাই, মিডিয়াম বয়সে আছেন, আপনি মনে করতেছেন হুজুর আমার বয়স তো বেশি, আমি কি কোরআন পড়বো নাকি? আমি বলবো হ্যাঁ আপনি আর একটু বেশি করে পড়বেন। কারণটা কি জানেন? আপনি যদি এমনভাবে পড়তে পড়তে মারা যান, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে কোরআন শিখতে শিখতে, দ্বীনি ইলম শিখতে শিখতে কেউ যদি মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। জবানটা খুলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুযোগ বালা শহীদের মরণ পাওয়া যাবেন। তাহলে এর চাইতে বালা না? বয়স কি বুড়ো হইছে নাকি? কথা কয় না, বয়স বুড়ো হইছে নাকি? তো রাইখা দেন দাড়ি।
রাইখা দেন, করেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন, অসুবিধা হবে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার মতো তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। আসেন মুহাব্বতের সাথে নবীর দুরূদের শানে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে আমরা তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা। একটু সামান্য ইকু হবে, পারবা? মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে যাইবানি যাইবানি তোমরা যাইবানি যাইবানি তোমরা মায়ার নবীর দরবারে, নবী কান্দে নই মদিনাতে। বলেন যাইবানি যাইবানি তোমরা যাইবানি যাইবানি তোমরা মায়ার নবীর দরবারে, নবী কান্দেন ওই মদিনাতে। বলেন নবী কান্দেন ওই মদিনাতে। আইরে কান্দেন নবী রওজা পাকে, আরে শুয়া শুয়া মদিনাতে গো। আরে কান্দেন নবী রওজা পাকে, আরে শুয়া শুয়া মদিনাতে গো। আরে যাইবা কে কে আসে কেরা, যাইবা কে কে আসে কেরা ওই নবীজির দরবারে, নবী কান্দেন ওই মদিনাতে। বলেন নবী কান্দেন ওই মদিনাতে। বলেন যাইবানি যাইবানি তোমরা যাইবানি যাইবানি তোমরা মায়ার নবীর দরবারে, নবী কান্দেন ওই মদিনাতে। বলেন নবী কান্দেন। ওরে যাইতে যদি পারতাম একবার, আরে দূরে রই না মদিনার দরবার। ওরে যাইতাম যদি পারতাম একবার, আরে দূরে রই না মদিনার দরবার। সালাম আমি দিতাম গিয়া, সালাম আমি দিতাম গিয়া নূর নবীজির দরবারে, নবী কান্দেন ওই মদিনাতে। বলেন নবী কান্দেন ওই মদিনাতে। বলেন যাইবানি যাইবানি তোমরা যাইবানি যাইবানি তোমরা মায়ার নবীর দরবারে, নবী কান্দেন ওই মদিনাতে। আরে যাইতে পারলে মদিনাতে, আরে চুমু খাইতাম সোনালি জালিতে। আরে যাইতে পারলে ওই মদিনাতে, আরে চুমু খাইতাম সোনার জালিতে। আরে দেখতাম আমি নবীর রওজা, দেখতাম আমি নবীর রওজা, শান্তি পাইতো অন্তরে, নবী কান্দেন ওই মদিনাতে। বলেন নবী কান্দেন ওই। আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি আজকে লিখছি গজলটা মাগরিবের নামাজের পরে একটু মহাব্বতে। আরে নবী কান্দেন ওই মদিনাতে। বলেন যাইবানি যাইবানি তোমরা যাইবানি যাইবানি তোমরা মায়ার নবীর দরবারে, নবী কান্দেন ওই মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি
দিলে তো শুধু হালকা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরার মনের কারণে আল্লাহর কাছে কয় আল্লাহ আমি তো দুনিয়াতে পাগল ছিলাম মানুষ আমারে দাম দিছে মূল্য দিছে আমারে স্মরণ করে তারা মাহফিল করছে ওই মাহফিলে ওয়াজ নসিহত শুইনা তারা হেদায়েত হইছে আল্লাহ তুমি তারারে মাফ করে দাও বাবারে একটা সেকেন্ডও দেরি হবে না আমার আল্লাহ তাআলা মজ্জুব মানুষের দোয়া কবুল করবে ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ঘোষণা করে আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না আরেকটা হাদিস এই পৃষ্ঠার মধ্যে বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে আমার নবী কয় আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না ইয়া রাসূলুল্লাহ নবী গো কলু বালা হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন আমার নবী কয় কলা রাজুলুন দাইফুন এমন ব্যক্তি যেই ব্যক্তি দুর্বল মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহুলাহু যেই ব্যক্তির কাপড়গুলা এলোমেলো দেখলে তোমাদের পছন্দ হবে না কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা ওই ব্যক্তি যদি আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার আল্লাহ সাথে সাথে তার দোয়াটা কবুল করে ফিরিয়ে দেয় না বন্ধুরে এটা এমন একজন ব্যক্তি যারা দেখলে আমরা পাগল কই যারা দেখলে আমরা অবহেলা করি কিন্তু এদের দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে এই জন্য আমরা তো জীবনে গুনার অভাব নাই আমরা এই মাহফিলের মধ্যে বৈশা সর্বপ্রথম আমরার জীবনের গুনাহটি মাফ করাইবার লাগিয়া একটু আমার আল্লাহ তাআলার জবানটা খুইলা স্মরণ করব যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই যদি কথা বলতে পারেন এই জবানটা ছাইরা দিয়ে একটু আমার আল্লাহ তাআলার স্মরণ করবেন মুহাব্বতের আওয়াজে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন আমার একটা বিশ্বাস আজকের মাহফিলে বৈশা আল্লাহ তাআলার স্মরণ করলে আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে এই জন্য বাবারা বন্ধুরা মুহাব্বতের সাথে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার আমার বড় লক্ষ্মীপুরের আজকে পাগলাম আমার অনুমতি ক্রমে জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা তো সবাই পাগলদেরকে পাগল পাগল মনে কইরা অবহেলা করি কিন্তু নারে না আজকে আমার একটা আলোচনা আপনারা শ্রবণ করবেন দেখবেন পাগলরা শুধু পাগল না পাগলরা দুনিয়াতে আমার আল্লাহ তাআলার সঙ্গে একটা ভাবের সম্পর্ক লাগায় ওই ভাবের সম্পর্কটা যে আমার আল্লাহ তাআলার সঙ্গে লাগাইতে পারবে এটা লাগানোর জন্য এক নাম্বার শর্ত হইল আমার আল্লাহ তাআলার প্রেমে এমন পাগল হওয়া লাগবে ওই পাগল হওয়ার পরে আপনি কখন কোন জায়গায় যান আপনার দুনিয়ার মানুষ দেখতে পাবে কিন্তু আপনি আপনার নিজের খবর সম্পর্কে জানবেন না আরে দিল থাকিতে অন্ধ তুমি হইবা ভবঘরে আরে অন্ধকারে কানবা তুমি রে হায় রে জনমনে কানবা তুমি রে
মানুষ, চিনিলে তোমারে রে মানুষ। তুমি যেদিন যাবে মরে এই দুনিয়া ছেড়ে, কাঁদবে মানুষ দলে দলে তোমারই লাশের পাশে রে, তোমারই লাশের পাশে। যদি তুমি গড়তে পারো তোমার এই দেহ রে, হায় রে কাঁদবে মানুষ দলে দলে তোমারই লাশের পাশে রে, তোমারই লাশের পাশে। দলে দলে আসবে মানুষ তোমারে দেখিতে, আরে দলে দলে আসবে মানুষ তোমারে দেখিতে। এমন যোগ জীবন কর গঠন দুনিয়ার মাঝারে, মরিলে হাসিবে তুমি, কান্দিবে জনবলে রে, কান্দিবে জনবলে। সাজাও গোজাও এই জীবনকে, সাজাও গোজাও, সাজাও গোজাও এই জীবনকে নবীর সুন্নত দিয়ে। কান্দিবে তো হাসিবে তো মিরে মানুষ, কান্দিবে ভুবনে হাসি, কান্দি হাসিবে তো মিরে মানুষ, কান্দিবে জগতে। ওরে হইলে তুমি কবরের প্যাসেঞ্জার, কে হবে না আপন তোমার। তবে তুমি হইলে মাওলা মাবুদ মাওলার, হইলে তুমি মাবুদ মাওলার। চিনিবে মানুষ মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবনে। এমন একটা জীবন বানাও রে বড় লক্ষ্মীপুরের মানুষ, তুমি মইরা গেলে মানুষ তোমার জন্য কানবে, কিন্তু তুমি মরার সময় মুসকে মুসকে হাসবা। একটা বার কি পাগলা মামা মারা যাওয়ার পরে পাগলা মামার কবরটার সামনে যায় জিগাইছ, এরে পাগল তোমার লাগা মানুষ এত পাগল, তুমি কেন এমনে মরলা, মানুষকে দেখা দিলা না, হঠাৎ করে রাস্তার মধ্যেই তো মারা গেলা। তোমার এই মরণটা কেমন মরণ আপনি হয়তো জানেন না। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে একটা মানুষ মারা গেলে 7 ভাবে যদি মারা যায়, ওই 7 ভাবে মরলে শহীদের মর্যাদা পায়। এর মধ্যে একটা মরণ হইল অ্যাক্সিডেন্টের মরণ রে, এমন ভাবে মারা গেছে রে শহীদের মর্তবা লইয়া মরছে। আর নবীর হাদিস প্রমাণ করে শহীদের মর্তবা লইয়া যদি কেউ মারা যায়, ওই শহীদের গায়ে যেই রক্তগুলা থাকবে কাল হাসরের ময়দানে ওই রক্ত মাখা দেহ লইয়া উঠবে, কাপড় লইয়া উঠবে। আর আমার আল্লাহ তাআলা ওই শহীদদের গায়ে যত রক্ত থাকবে ওই রক্তগুলার বিনিময়ে আল্লাহর নবীর কোটি কোটি গুনাহগার উম্মতরে মাফ করে দিবে। 7 প্রকারে মানুষ মরলে শহীদের মরণ পায়। বলেন কয় প্রকারে মরলে? আপনার কষ্ট হইতাছে, জোরে কোন কষ্ট হইতাছে? কষ্ট যদি হয় ছাইরা দিব, অসুবিধা নাই। আর যদি কোন গজল কইয়া আরো সময় কাটাইতাম পারবো। ও বন্ধু, আসার পরে মানুষ যেগুলা দেখছে এখন তার 3 ডাবল ভালো লাগে। কিন্তু বন্ধু এতটুক মনে রাখবেন, যদি এই জান্নাতের বাগানে বৈশা আপনি আমার 2টা কথা শোনার পর আমল করেন, ভালো লাগবে। আমল না করলে একান দিয়া ঢুকাইলেন ওই কান দিয়া বাইরে হইল, কোনো ভালো লাগবে না। একটা ওয়াজটা মনে রাখেন, মানুষ 7 ভাবে মরলে শহীদের মরণ পায়। এর মধ্যে 1 নাম্বার অ্যাক্সিডেন্টের মরণ। কিসের মরণ? পানি ফেরা মরেনি, গাছের থেকে ফেরা মরেনি, অ্যাক্সিডেন্টে মরেনি। এমন ভাবে অ্যাক্সিডেন্ট কইরা যেমনে মানুষ মারা যায়, এই মরণ শহীদের মরণ। আর প্রথম একটা কইছিলাম, পড়তে শিখতে শিখতে মারা গেলে, মানে তলে বুলেলেম থাকলে এই অবস্থায় মারা গেলে শহীদের মরণ। পাইলেন কয়টা? 2টা। কয়টা? 2টা হইল। 3 নাম্বার, কেউ যদি তার পরিবারের জন্য আহার জোগাইতে দেয়া মারা যায়, তাহলে এই মরণটা শহীদের মরণ। সুবহানাল্লাহ। কমিয়া বিদেশ গেছে কাম করতে, বিল্ডিং এর উপর থেকে পড়ে মরছে, শহীদের মরণ। সুবহানাল্লাহ। সংসারের কামাই দোকান দিতে দেয়া গাড়ি চালায় মারা গেছে, শহীদের মরণ। এই জন্য পরিবারের রিজিক জোগাড় দিতে দেয়া কেউ যদি মারা যায়, শহীদের মরণ হইল। 3 নাম্বার গেল। 4 নাম্বার, ইসলাম রক্ষার্থে কেউ যদি কোরআনের জন্য, হাদিসের জন্য ইসলামের মান বাঁচাইতে দেয়া যুদ্ধ করে, এটা হইল আরেকটা শহীদ। 4টা। সুবহানাল্লাহ কোন নবী গো। আর শহীদের মর্যাদা কি আপনার কাছে জানতে চাই?
আমার নবী ডাক দিয়া কয়, উম্মতের দলেরা শোনো রে শোনো, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কেউ যদি কোনো মুসলমান কারোর জান বাঁচাইতে যাইয়া রক্ষা করতে যায় মারা যায়, 5 নাম্বার এটার একটা শহীদের মরণ। নবী গো, আর শহীদের মরণ কোনটা? আরে অনেক 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 প্রমাণ আছে। নামাজের সেজদারত অবস্থায় কেউ যদি মারা যায় শহীদের মরণ। আর হইল রোজা রাখা অবস্থায় কেউ যদি মারা যায় 7 নাম্বার, এটা হইল শহীদের মরণ। হাদিস শরীফ পড়তে পড়তে এমন আরো অনেক মর্যাদা পাইছি, কেউ যদি কোনো ভালো ভালো কাজের অবস্থায় মারা যায় শহীদের মরণ। বন্ধুরে, আবার অন্য হাদিসে পাইলাম কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায় ওই মরণটা হয় শহীদের মরণ। কি দিয়া বুঝাইতা? এই শহীদের মরণ আপনার কাঁধে কর্মের সব জায়গায় আছে, তবে যদি ওই কাজটার ভিতরে কোনো হারাম কাম থাকে আল্লাহর কসম শহীদের মর্যাদা পাইতা না। বাজানো ও নবীর উম্মতের দলেরা, এবার আসেন আমি আপনাদেরকে পাগল মামার অনুমতির ক্রমের যেহেতু মাহফিল, এই মাহফিলে পাগলের আলোচনা ফাগলামির আলোচনা না করলে চলবে না। এই জন্য আমি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি, ও বন্ধু, সামদেশ নামক একটা এলাকা আছে, যে সামদেশের মধ্যে মা জননীরা সন্তান জন্ম দিত, সন্তানদের চেহারা হয়তো বড় সুন্দর। সুবহানাল্লাহ। কেমন হইতো? আফ্রিকার বাচ্চারা জন্ম হয় কালা। কেমন হয়? কালা। বলে জিগাইলেন না হুজুর, এই দেশে কি সুন্দর মানুষ হয় না? হয় না। আল্লাহ তারা জাতে বানাইছে কালা।